হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সুকান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। এখন কিন্তু বাজে 11:30, উঠে গেছি, ব্রেকফাস্ট অলমোস্ট ডান, কিন্তু বাসি বিছানাটা না এখনও তোলা হয়নি। কারণ বাইরে এত সুন্দর ওয়েদার, বৃষ্টি, বাসি বিছানাটা কিন্তু রয়ে গেছে, এরকম তুলতে হবে। ওয়েদার মানে একটু ঝিমঝিম ঝিমঝিম লাগছে, মানে কাজ করা ঠিক এনার্জিটা পাচ্ছি না, কিন্তু কিছু তো করতে হবে। যেমন ডাল করা আছে, মা মাছ ভেজে রেখেছে, আর একটু ঝোল করব, ভাতও করা হয়ে গেছে, অলমোস্ট ওগুলি রেডি। এখন এই বিছানাপত্র তুলে বসে বসে টিভি দেখবো ভাবছি, বা টুকটাক যে কাজ করবো আর কি সেগুলি করব। চলো তোমরা বিছানা তোলাটা দেখতে থাকো, কি করি না করি দেখো। সারাদিনই তো টুকুর টাকুর লেগেই থাকে একটা সংসারে। আর হ্যাঁ, এখনও অবধি যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তার অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আরও না হলে তোমরা দেখবে কি করে আমার নতুন নতুন ব্লগগুলি। চলো এবার কি করি না করি, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আমি কিন্তু এখন অলমোস্ট বিছানাটা তুলে নিচ্ছি, একদম সুন্দর পরিপাটি করে। আর বিছানা যদি টান টান থাকে দেখবে ঘরের অর্ধেক সৌন্দর্যই কিন্তু পাল্টে যায়। দেখো আমি পরিপাটি করে নিলাম। আজ কিন্তু বিছানার চাদর চেঞ্জ করছি, যে চাদরটা রয়েছে সেটাই আমি কিন্তু অলমোস্ট টেনে টেনে রেখে নিচ্ছি। আর এদিকে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি, কারণ এসে চলে তো ব্ল্যাঙ্কেটটা সবসময় লাগে। দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, ঝমঝম করে এক গতিতে কিন্তু বৃষ্টিটা পড়ে যাচ্ছে, বেশ ভালো লাগে। আর জানো না, আমি ভেবেছিলাম আমার এই জবা গাছটা হয়তো মরেই যাবে, তারপরে দেখলাম না, তাকে একটু ঠিকঠাক করার পরে দেখলাম নতুন আবার পাতা গজাচ্ছে। মনটা না খুব খারাপ হয়ে যায় যখন কোনো গাছ এইভাবে মানে হট করে মরে যায়, খুব খারাপ হয়ে যায়। যাই হোক চলো, আর তোমাদের যে ইন্টারেস্টিং জিনিসটা দেখাবো বলেছি সেটা এবার চলো দেখাতে যাই। এই দেখো, আমি যতটা পারছি জুম করার চেষ্টা করছি। হ্যাঁ, হিমানি আলু, এটা তো ঘুরছে, রসময়ী আলু, জ্যোতি আলু, আর কি আছে চন্দ্রমুখী আলু। জ্যোতি আলু আর চন্দ্রমুখী আলুর নাম কিন্তু আমি জানি, হিমানি আর রসময়ী আলু আমি জীবনে প্রথমবার শুনছি। তোমরা কি জানো এই আলুগুলি? দেখো এই হলো সেই আলুর বিখ্যাত দোকান যেখানে। আর দেখো কালকে এগুলি সব কাঁচা হয়েছিল, একটা কিছু শোকায়নি, বুঝছো তো। আর এদিকে দেখো আমার একদের বাড়িতে একটা ওই দিকেও কুমড়ো গাছ হয়েছে, এইখানেও একটা কুমড়ো গাছ বেরিয়েছে, বুঝেছো। এই হলো ব্যাপার। চলো পরে এই দিক থেকে বৃষ্টিটা ভালো দেখতে পাবে, তো ঝমঝম করে বৃষ্টি, আমার গায়ে বৃষ্টির ছাট অব্দি আসছে, বুঝতে পারছো কী লেভেলের বৃষ্টি হচ্ছে।
দেখো আমি কিন্তু ঝটঝপট করে কিন্তু জলগুলি ভরে নিচ্ছি, আর এদিকে কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ভেবো না আমি এত তাড়াতাড়ি কিন্তু সব কিছু করছি, না না একদমই নয়, কিন্তু করছি। এবার হলুদ গুঁড়ো টুড়ো দিয়ে সব কিছু দিয়েই করছি, এত তাড়াতাড়ি কিন্তু করছি না। এদিকে মশলাটা কষাচ্ছি, পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, এই ঝোলটা করছি অ্যাকচুয়ালি পাঁচফোড়ন দিয়ে। আর কেন বলো তো, একদম হালকা ঝিঙে দিয়ে করছি তো একটু পাঁচফোড়ন দিলে খেতে বেশ টেস্ট হয়। কাতলা মাছ পাঁচফোড়ন আলু দিয়ে করেছি, বেশ ভালোই লাগলো খেতে। এদিকে যখন ঝোলটা একটু কষে এলো তখন ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম, আর বোতলে যেটুকু জল ছিল দিলাম, কোনো অ্যাকোয়াগার্ড জল, একটু মিষ্টি দিলাম, কারণ এইসব রান্না একটু মিষ্টি দিতেই হয়। আর শাশুড়ি মাকে হাতে হাতে জিনিসগুলি দিয়ে দিচ্ছিলাম, উনি অসুস্থ, তবুও কী হয়েছে ডাক্তারবাবু বলছে হাতের একটু এক্সারসাইজ করতে দেয়। আমি যে ছোটোখাটো জিনিসগুলো তুমি ধরো, এই করে। অ্যাকচুয়ালি ওনার ভারী জিনিস তো করতেই পারে না, তারপরে সে উনি সত্যিই খুব অসুস্থ। এই হলো একটা প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। আজকে না সত্যি কথা বলতে মানে ওয়েদারটা এত সুন্দর, সারাদিন ঘুম ঘুম পাচ্ছে, তাই দুপুরে তোমাদের লাঞ্চ আর দেখানো হয়নি, লাঞ্চের সময় আমার আসা হয়নি, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে এলাম। টানা একটা ঘুম দিয়েছি। আমার মা ফোন করেছে, বাবা ফোন করেছে, কেউ ফোন সাইলেন্ট করে টানা একটা লম্বা ঘুম দিয়েছি। দিয়ে এখন এই আধ ঘন্টা পৌনে এক ঘন্টাকে উঠেছি, বসলাম। এবার এখন এই তোমার একটু টুকটাক মানে কাজ আছে করে টোরে, তারপরে যাব একটু গা ধুতে। আমার তো এটা একটু বরাবরেরই হ্যাবিট যে একটু গা ধুতে যাব, সেই জন্য। ঠিক আছে চলো আবার পরে আসছি। এই দেখো সন্ধ্যাবেলা স্ন্যাক্স একটু নিয়ে বসেছি। চপ, এই যে টমেটোর চপ মা খাচ্ছিলো, আমারটা অর্ধেক খেয়েছি। আমার বরের চপ এটা, এই দুটো আবার আমাদের, ও একটাই খায়, ও বেশি খায় না। আর এদিকে ভেজা নাইটিগুলি তুলে আনলাম। দেখো তোমরা অনেকেই ভাবতে পারো আমি কি একই রঙের নাইটি পরি, না। দেখো কালারগুলি সব এক টাইপেরই হয়ে গেছে, লাল লাল, সবুজে সবুজে, ক্রিমে ক্রিমে। ঠিক আছে, আজকের অন্য নাইটি পরলে তোমরা বুঝতে পারবে যে না আমি নাইটিটা রোজ চেঞ্জ করি। ঠিক আছে চলো আবার পরে আসছি। দেখো ডিনারের জন্য ভাতটাও বুট দিয়ে দিয়েছি। আর ওইদিকে দাঁড়াও, আমার না সত্যি আমাদের মাথা কাজ করে না। এইদিকে লাইটটা না ধরিয়ে ঠাকুরের দিকে লাইটটা ধরিয়েছি। ঠাকুরের দিকে তো একটা লাইট সবসময়ই জ্বলে। এই যে মাছের ঝোল রয়েছে, আর ফ্রিজে রয়েছে ডালটা বের করে রাখলাম, আর এই ভাতটাও রয়েছে ফ্রিজে। আর সেরকম কিছু নেই ফ্রিজে। দেখি তো দাঁড়াও, তোমাদের সাথে সাক্ষী নিয়ে দেখি। ও এক পিস কাটা মাছ আছে, যদি শাশুড়ি খেতে চায় তো শাশুড়িকে দিয়ে দেওয়া। লঙ্কা, এই দুটো লঙ্কা, ঠিকঠাকই রাখবো না বুঝতে পারছি না, যাই হোক রেখেই দিলাম, এটা রাখার জোগাড় নেই, বুঝছো তো। আর এখানে সে বাসন রাখছি, ভাত করেছি, সেই ভাতেরই এবার ডাল তরকারি যখন গরম করবো, রিফাইন তেল, হ্যাঁ ভেবেছিলাম ডিম কারি করবো, তার আমার বর বললো যে না ডিম কারি করতে হবে না। ধুর বাবা, আমার বরটা না মানে সত্যি বিছানা এদিক ওদিক ছড়ে, মানে বিছানা আমার গোছে না। এই গাছগুলি আমি খুলে দিয়েছি, হাওয়া আসছে, ঘরটা বেশ মোস্ট প্রবাবলি অনেকটাই ঠান্ডা হয়েছে। আর একটা পাল্লা আছে, এটাও খুলে দিলাম। এদিকে আমার কসমেটিক্সের তাক, ওইখানে নেল পালিশের তাক, এদিক ওদিক কত জায়গায় কি রয়েছে ভগবান জানে। আর জামা কাপড় কিছু কেচে নিয়ে এসেছি, ওষুধ খাবে, ওষুধগুলি রয়েছে এখানটায়, রাতে খেয়ে দিয়ে দেবো। ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে আসি। জামা কাপড় বলতে আমার একটা নাইটি, ওর শার্ট, প্যান্ট, গেঞ্জি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বেসিনে ফাঁকা রয়েছে, বেসিনে কেচে নিয়েছি। এবার এখন একটু অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করছিলাম মায়ের সাথে, যে কি করা যায়। আমাদের ওয়াশিং মেশিনটা তো ডিস্টার্ব হয়েই গেছে, ওটা রেনোভেট করার কোনো জায়গা নেই। আর নতুন কোনো ওয়াশিং মেশিন নেবো কীভাবে, কী পদ্ধতিতে, সেগুলোই দেখছিলাম। ঠিক আছে চলো পরে আসবো। বন্ধুরা এই যে এখন ডিনারের জন্য প্রিপারেশন নিচ্ছি, বলতে ডিনারটা এখনই করব, প্রিপারেশন নয়। থালা নিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব। এদিকে মাছের ঝোলও গরম হয়ে গেছে, তো টিভিটা আস্তে করো,
কপিরাইট চলে আসবে। আমার এই রয়েছে, ডিনারটা করে নেই, অনেক কাজ বাকি আছে। ডিনার করব, তারপরে ওষুধপত্র দেবো বরকে, তারপরে আমি নিজে ওষুধ খাবো, তারপরে তোমাদের ভিডিও এডিট করে আবার পোস্ট করতে হবে, কিছু শর্টসেরও কথা ভাবছি কি করি, সব কিছুর অনেক আছে। ঠিক আছে, চল আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ব্লগে।